এই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। देखिए, बीजापुर जा रहा था तो रास्ते में मैं देखा अभी ये कांवड़ में लेके एक महिला को लेके आ रहे हैं। ये बात करते हैं। कहाँ से आ रहे था? कहाँ? मावाड़ा। क्या हो गया उनको? डिलीवरी की। तो एम्बुलेंस क्यों नहीं मंगा लिए? एम्बुलेंस नहीं आता है? नहीं आता है, उधर पहाड़ी में। अच्छा, पहाड़ी है। हाँ। तो कब से निकले हो घर से? 8 बजे। सुबह 8 बजे। हाँ। 8 बजे निकले हैं ये और 12 बज रहा है। आप भी साथ में हो क्या? तो पूरे गांव के लोग ऐसे ही लाते हैं? हाँ, ऐसे ही लाते हैं। বিশ্বে ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। বিশ্বের সবথেকে বেশি ট্যাক্স দেওয়া লোকজন এখানেই বসবাস করে। বিশ্বের সবথেকে বেশি নানা ধর্মের মানুষ এই অর্থনীতিতেই রয়েছে। আবার যারা বলে আমাদের হসপিটাল চাই না, স্কুল চাই না, ইনফ্রাস্ট্রাকচারও চাই না, রোজগার চাই না, তাহলে কি চাই? মন্দির চাই, হিন্দু রাষ্ট্র চাই। একটু ভাবুন, চীন যে দেশ আমাদের থেকে 2 বছর পরে স্বাধীনতা পেয়েছে, তাদের অর্থনীতি আমাদের থেকে 3 গুণ বেশি। আবার চীন এমন এক রোবোটিক ফোর্স তৈরি করছে যারা যুদ্ধের সময় মানুষের মৃত্যুর হার কমাতে সাহায্য করবে। আচ্ছা, এসব কি সম্ভব হতো যদি ভালো স্কুল না থাকতো, যদি সায়েন্স না থাকতো? ইনোভেশন ছাড়া গরুর মূত্র আর গোবর দিয়ে হতো এসব? জ্ঞান বুদ্ধি না প্রয়োগ করলে কি এসব সম্ভব হয় কখনো? অবশ্যই আমরা চতুর্থ অর্থনীতির দেশ, কিন্তু দেশের অবস্থা সেই একই রকম আছে যা ছিল অনেক বছর আগে। তাহলে দেশে এতদিনে কি বদলেছে? এতদিনে দেশে বেড়েছে বেকারত্ব, ধর্মান্ধতা, শিক্ষা ব্যবস্থার অবনতি, টাকার মূল্যের অবনতি ঘটেছে, আর বেড়েছে সুইস ব্যাংকে ভারতীয়দের কালো টাকা, যা আমাদের আবার অন্ধকার যুগের দিকে ঠেলে দিচ্ছে। সারা বিশ্ব সায়েন্স আর এআই-এর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা গোমূত্র আর গোবরের মধ্যে সায়েন্স খুঁজছি।